ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে টপিক হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির অধ্যায় হচ্ছে 7.7 থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, এর জন্য দিতে বাধ্য হচ্ছি। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সহজভাবে বুঝুন। তো চলুন দেরি না করে আমরা অঙ্কটি সলিউশন করে ফেলি। আর এই অঙ্ক করতে গিয়ে তোমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে, কি সূত্র লাগবে, যদি তোমাদের ভালো জানা থাকে তাহলে অবশ্যই ভালো এবং ধন্যবাদ রইল তোমাদের জন্য। আর যদি জানা না থাকে আমি সূত্রগুলো ডান পাশে লিখে নিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। সূত্রগুলো হচ্ছে, সূত্র এ সমান আমরা কি লিখবো, তার আগে আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে একটা ত্রিভুজ। হ্যাঁ, এটা যদি এ হয়, এটা বি, এটা সি। একটা ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোকে বা কোণগুলোকে বড় হাতের এবিসি দ্বারা প্রকাশ করি, এক কথা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর বাহুগুলোকে ছোট হাতের অক্ষর বা লেটার দ্বারা প্রকাশ করা হয়। তার এখানে এর বিপরীত এ হবে, বির বিপরীত বি হবে, আর সি বিপরীত সি হবে। তো সেই ক্ষেত্রে এই এ সমান আমরা কি লিখবো এটা আগে জেনে নেই। এখন মনে করো এখানে আমরা যদি এ বাদ দেই তাহলে এখানে বি আর সি থাকে। হ্যাঁ, তাহলে কি লিখবো, বি কস সি প্লাস একবার বড় একবার ছোট। আর যখন আমরা সি কে ছোট নেব তখন বিটা কিন্তু অ্যাঙ্গেল হিসেবে বড় হয়ে যাবে। তাহলে এখানে আমরা সি দিলাম, তাহলে কস বি। এখন যদি বি নেই তাহলে বি বাদে কি থাকে, সি আর এ থাকে। তাহলে সি কে যদি আমরা বড় হিসেবে নেই না ছোট, তাহলে কস এ হবে বড়। এখন এ হবে ছোট, সি হবে বড়। এরপর সিলাম, সি যদি নেই তাহলে এ বি থাকে। তাহলে এ বির মধ্য থেকে আমরা এখানে কি নিতে পারি, তাহলে এ বির মধ্য থেকে যদি আমরা এখানে বি যদি আমরা এ বি, তো তাহলে এ কস বি প্লাস বি কস এ। দেখো, মনে রাখার কত সহজ পদ্ধতি। তাহলে আমরা যখন এ নেব তখন বি সি দিয়ে প্রকাশ করব, বি নিলে সি এ দ্বারা প্রকাশ করব। এর মধ্যে একটা ছোট আর একটা বড় হবে, অর্থাৎ এটা আর একটু ছোট লিখলে মনে ভালো হয়। এই তাহলে এইভাবে আমরা সূত্রগুলো মুখস্থ বা মনে রাখার একটু চেষ্টা করবো, কিন্তু ঢালা হাফেজের মতো মুখস্থ করে কিন্তু মনে থাকবে না, আমাদেরকে বুঝে বুঝে লিখতে হবে। এ নিলে বিসি, বি নিলে সি এ, সি নিলে এ বি দ্বারা প্রকাশ করবে। এখন আসি আমরা, যেহেতু এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে বি প্লাস সি ইন্টু কস এ সি প্লাস এ কস বি এ প্লাস বি কস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি দেখাতে হবে। তাহলে আমরা এখানে লেফট সাইডটা নিয়ে নিলাম। লেফট সাইড কি আছে, বি প্লাস সি কস এ সি প্লাস এ কস বি প্লাস এ প্লাস বি কস সি। এখন আমরা একটু গুণ করে দেই, তাহলে কিভাবে হবে, তাহলে এখানে আমরা গুণ করে বি কস এ, যে বি কস এ প্লাস সি কস এ প্লাস সি কস বি প্লাস এ কস বি প্লাস এখানে গুণ দিলে পাবো এ কস সি প্লাস বি কস সি। এখন যেহেতু আমাদের ডান পাশে আমরা প্রমাণ করবো এটা না, তাহলে প্রথমে যদি আমরা এ নেই, এর মধ্যে থেকে কি কি আছে, বি কস সি সি কস বি, এই অংশটা আমরা এখানে লিখে নিই। তাহলে এখানে কি হবে, বি কস সি প্লাস সি কস বি লিখে নিলাম, প্লাস এখন এই যে বি, যেহেতু আমাদের এখানে বি আছে, তো বি সমান কি লিখবো, সি কস এ, সি কস এ প্লাস এ কস সি। সির জন্য কি লিখব, এ কস বি, এ
কস বি প্লাস বি কস এ। দেখো কত সহজ, এই তো হয়ে গেছে। এটা পরিবর্তে আমরা কি বসাতে পারি? এ, তাহলে প্রথম অংশটা আছে এ, দ্বিতীয় অংশ হচ্ছে বি, তৃতীয় অংশ হচ্ছে সি। এই হচ্ছে রাইট সাইড প্রুফড, ইয়ারো ভিএটি প্রুফড। কত সহজ, শুধু একটু সূত্র জানলে এই সাইটটা যদি তোমাদের জানা থাকে, এরকম কোনো যে কোনো অংশ বা অঙ্ক তোমরা করতে পারবে, কোনো কষ্ট বা অসুবিধা হবে না। তা পরিশেষে আমি বলবো, আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এমন সহজভাবে গণিত শিখতে অবশ্যই ম্যাথ ড্রিমস লাইটস চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।